জয় জগন্নাথ বন্ধুরা, আজকে তোমাদের দীঘার জগন্নাথ ধামের চারদিকে চারটি দুয়ার তোমাদের আজকে দেখাবো। যেহেতু পুরীকে অনুকরণ করে পুরী আদলে সৈকতনগর দীঘায় এই দীঘার জগন্নাথ ধাম গড়ে উঠেছে। তো পুরীর ন্যায় এখানেও চারটি দুয়ার রয়েছে, আর সেই চারটি দুয়ার চারদিকেই রয়েছে। তো সেটা তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি অরুণ স্তম্ভের ঠিক সামনে, আর এটা হচ্ছে সিংহদ্বার। আর সিংহদ্বারের উপরে যে কালো রঙের যে পাথরের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। আর সামনে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ অসাধারণ। বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে এই মন্দিরের গায়ে। আর এটা হচ্ছে সেই সিংহদ্বার। সিংহদ্বারের দুদিকে কিন্তু দুটি সিংহ বসে রয়েছে। তো দেখতে পাচ্ছ প্রবেশদ্বারের দুদিকে, ডান দিকে আর বাম দিকে দুটি সিংহ কিন্তু রয়েছে। সিংহগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো ডিজাইন এবং কারুকার্যগুলো খুব অসাধারণ। সিংহদ্বারটি রয়েছে মন্দিরের পূর্ব দিকে, আর মন্দিরের উত্তর দিকে, দক্ষিণ দিকে আর মন্দিরের পশ্চিম দিকে কোন কোন দুয়ার রয়েছে সেটা তোমাদের এক এক করে দেখাবো এবং বলবো। তো চলো এখন নেক্সট যে দুয়ারটা রয়েছে সেটা তোমাদের এখন দেখাই। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দর্শনার্থীর ঢল নেমেছে, যেহেতু এতদিন ধরে সবাই অপেক্ষায় ছিল কবে দীঘা জগন্নাথ ধামের দরজা খুলবে। আর সে খোলার মাত্রই মন্দিরের ভিতরে সেই দর্শনার্থীদের ঢল তোমরা দেখতে পেলে। প্রচুরই কিন্তু ভিড়, আর যেদিনকে উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু প্রচুরই দর্শনার্থী এসেছিলেন। আর ভিতরে দেখতে পাচ্ছ কারুকার্যগুলো অসাধারণ, আর তার সাথে কিন্তু আলোকসজ্জারও অপূর্ব ভিউ। যেহেতু আমরা এখন রয়েছি গর্ভগৃহের ঠিক সামনের দিকে, আর সামনে রয়েছে গর্ভগৃহ, আর সবাই কিন্তু দুহাত তুলে জয় জগন্নাথ বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যেহেতু অনেকদিন ধরে সবাই অপেক্ষায় ছিলেন সেই দীঘা জগন্নাথ ধামের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, আর তা আজ সবার জন্য কিন্তু খুলে গেছে। সকলে এসে কিন্তু একবার দুহাত তুলে জগন্নাথ দেবের সামনে জয় জগন্নাথ বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছ সেই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। আর গর্ভগৃহ থেকে বেরিয়ে এলে মন্দিরের উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। তো এটা হচ্ছে সেই হস্তিদ্বার, আর হস্তিদ্বারে দুদিকে দুটি হস্তি রয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর হস্তিদ্বার থেকে মন্দিরের ভিউটা তোমাদের একটু দেখাবো। হস্তিদ্বার থেকে মন্দিরের ভিউটা কিন্তু অপূর্ব লাগে, আর সন্ধ্যে নামার সাথে সাথে মন্দিরের সেই আলোকসজ্জার ভিউটাও হস্তিদ্বার থেকে খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দর্শনার্থীদের সেই ভিড়ের ঢল। আর উপরে সেই পুরীর ন্যায় কিন্তু ধ্বজাও লাগানো হয়েছে। আর এই ধ্বজা কিন্তু প্রতিদিন খোলা হবে আর লাগানো হবে, যেমনটা পুরী মন্দিরে হয়। সেই নীল চক্রের উপরে কিন্তু ধ্বজা লাগানো হয়েছে। এটা হচ্ছে দেউলঘর বা গর্ভগৃহ বা বড় দেউল, তিনটাই বলে। তো এখন রয়েছে হস্তিদ্বারের একদম ঠিক সামনের দিকে। তো দেখতে পাচ্ছ হস্তিদ্বারের সামনে ফটো তোলায় সবাই কিন্তু ব্যস্ত, আর প্রচুরই কিন্তু দর্শনার্থী এসছেন সেই একবার জগন্নাথ ধামকে দর্শন করার জন্য, আর সেই দীঘার জগন্নাথ ধামটাকে ঘুরে দেখার জন্য। তো এখন আমরা যাব ব্যাঘ্রদ্বারে। সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ তার ঠিক পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার। আর ব্যাঘ্রদ্বার থেকে মন্দিরের ভিউটা দেখো অপূর্ব লাগছে, যেহেতু আমরা রয়েছি মূল মন্দিরের পেছনে। আর এখান থেকে দেখো অপূর্ব লাগছে সেই ভিউটা। আর সেই ধ্বজাটা দেখো, নীল চক্রের উপর সেই ধ্বজা রয়েছে। আর গায়ে নকশাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দরভাবে পাথর কেটে কিন্তু ডিজাইন করা হয়েছে। এবার তোমাদের নিয়ে যাব মন্দিরের পশ্চিম দিকে সেই ব্যাঘ্র দুয়ার যে রয়েছে। তো এখন সেখানে আমরা তোমাদের নিয়ে যাব। এই দরজার পরে দরজাটা রয়েছে ব্যাঘ্র দুয়ার। তো ব্যাঘ্র দুয়ারের সামনে তোমাদের দেখাবো যে কেমন কারুকার্য হয়েছে। আর ভিতরে দেখতে পাচ্ছ সেই আলোকসজ্জার ভিউ, চারদিকে ফ্যান লাগানো রয়েছে। ভিতরে দর্শনার্থীরা সব বসছেন, ছবি তুলছেন। যেহেতু এখনো কোনো সেরকম রেস্ট্রিকশন চালু হয়নি,
যে মোবাইলের ছবি তোলা যাবে না, মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। তো এখন আমরা রয়েছি ব্যাঘ্রদ্বারের একদম ঠিক সামনে। দেখতে পাচ্ছ দুদিকে দুটি বাঘ বসে রয়েছে। আর এখান থেকে তোমাদের মন্দির ভিউটাও দেখাবো এবং পুরো মন্দিরের সেই আলোকসজ্জার ভিউটাও দেখাবো, যে মন্দিরের ব্যাঘ্রদ্বার থেকে পুরো মন্দিরটা দেখতে কেমন লাগে। যেহেতু পুরীকে অনুকরণ করে পুরী আদলে দীঘার জগন্নাথ ধাম গড়ে উঠেছে, তো পুরীর ন্যায় এখানেও সেই 4টি দুয়ার রয়েছে আর মূল মন্দিরকে 4টি ভাগে ভাগও করা হয়েছে। তো তোমাদের আজকে সেই 4টি দুয়ার দেখায়, যেহেতু চারদিকে 4টি দুয়ার রয়েছে। তো প্রথমে তোমাদের সিংহদ্বার দেখালাম, হস্তিদ্বার দেখালাম, এখন তোমাদের যেটা দেখাচ্ছি ব্যাঘ্রদ্বার। আর ব্যাঘ্রদ্বার থেকে পুরো মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে। আলোকসজ্জার ভিউটা দেখতে পাচ্ছ, যেহেতু সন্ধ্যা নামার সাথে সাথে মন্দিরের চারদিকে কিন্তু আলো জ্বলে উঠেছে। যেমন মন্দিরের চত্বরও আলোকসজ্জাও তোমাদের দেখাবো একটু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই মন্দিরের অপূর্ব ভিউ। বাঘের উপর ছোটরা সব বসে রয়েছে, ছবি তুলছে। প্রবেশদ্বারের ঠিক দুদিকে দুটি বাঘ বসে রয়েছে দেখতে পাচ্ছ, এবং কারুকার্যগুলো তোমাদের একটু দেখাবো। খুব সুন্দরভাবে কিন্তু এর কারুকার্য করা হয়েছে। এখন তোমাদের নিয়ে যাব অশ্বদ্বারে। এটি রয়েছে মন্দিরের দক্ষিণ দিকে, আর মন্দিরের দক্ষিণ দিকে দুদিকে দুটি অশ্ব দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর অশ্বদ্বার থেকে পুরো প্রধান ফটক কিন্তু দেখতে পাওয়া যায়। আর সামনে সে আলোকসজ্জার ভিউ দেখতে পাচ্ছ। আর সেই প্রবেশদ্বারের দুদিকে কিন্তু দুটি অশ্ব দেখো দাঁড়িয়ে রয়েছে। আর অশ্বদ্বার থেকে মন্দিরের ভিউটা কিন্তু অপূর্ব লাগে। আর এখন আমরা চলে এসেছি হস্তিদ্বারে, মানে মন্দিরে উত্তর দিকে। আর উত্তর দিক থেকে কিন্তু মন্দিরটাকে দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু আমরা বিকালবেলা এসেছিলাম, বিকাল থেকে ঘুরে ঘুরে তোমাদের দেখালাম। আর সন্ধ্যাও নেমে এলো, সন্ধ্যার সাথে সাথে তোমাদের সেই সন্ধ্যের আলোকসজ্জার ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু সন্ধ্যাবেলা মন্দিরে সেই আলোকসজ্জার সাথে যে মন্দিরের যে অপূর্ব ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু পাশে থাকবে। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। তো চলো, আর নেক্সট আপডেটের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও নতুন নতুন দীঘা জগন্নাথ ধামের আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো বন্ধু, আজকে মতো বাই বাই, টাটা।